আপনারা কি নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের নাম শুনেছেন? অনেকে শোনেন, অনেকে আবার বিশেষ করে আমাদের যুবকরা ইসলামী ইতিহাস, মুসলমানদের ইতিহাস এগুলি তো তাদের পড়ানো হয় কম। তারা আবার যদি জিজ্ঞাসা করা হয় ইন্ডিয়ান ফিল্ম স্টারের নাম যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে সেই নাম শুনতে তার 14 গোষ্ঠীর ইতিহাস শুনাই দিতে পারবে, কিন্তু মুসলমানের ইতিহাস তার জানা নাই। বর্তমান শিক্ষা ব্যবস্থা এরকম হয়েছে। নুরউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের প্রথম জীবন গিয়েছে একরকম। দিল্লির শর যাকে বলা হতো, যিনি দিল্লির সম্রাট হযরত মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি যখন সংস্পর্শে তিনি এসেছিলেন, তার জীবন ভিন্ন রূপে ভিন্ন খাতে প্রবাহিত হয়েছিল। এই সময় একদিন এক বুড়ি তার দরবারে এসে বলছে, জাহাপানা, আমি আপনার কাছে এসেছি একটা নালিশ করতে। আমার বাড়িটা আপনার এই বাড়ি থেকে বেশি দূরে নয়। আমার ছেলে সেনাবাহিনীতে চাকরি করে, ফ্রন্টিয়ারে এখন আছে, সেখানে সে যুদ্ধের মধ্যে সেখানে যুদ্ধরত। এখন আমার এক সুন্দরী পুত্রবধূ ঘরে প্রতিদিন কে যেন এসে আমার বাড়িতে হামলা চালায়, আর আজকে রাতে সে এসে আমার পুত্রবধূর ইজ্জত বোধহয় নষ্ট করবে। সুতরাং আমি আপনার কাছে নালিশ করলাম, হয় আপনি ওই দুর্বৃত্ত থেকে আমার পুত্রবধূর সতীত্বকে হেফাজত করেন, নতুবা আমাকে এই আজকের রাতটা সময় দেন, আমি আমার পুত্রবধূকে নিয়ে আপনার এই রাজ্য থেকে অন্যত্র চলে যাই। জাহাঙ্গীর কোনো কথার জবাব দিচ্ছেন না, চুপ করে আছে। মেয়ে লোকটির বুড়ি মানুষ তো রেগে গিয়েছে, বলছে, জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যদি আমার পুত্রবধূর সতীত্বের হেফাজতের কোনো দায়িত্ব নাও, তাহলে তোমাকে বলছি, তুমি যে পরকালে বিশ্বাস করো, সেই পরকালে তোমার স্রষ্টার সামনে আমি তোমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করাবো। জাহাঙ্গীর তবুও কিছু বললেন। মেয়ে লোকটি চলে গেল। গভীর রাত্রে জাহাঙ্গীর নিজে সেই বুড়ির বাড়ির কাছে চলে গিয়েছে। দেখেন দেওয়ালের পাশে একটা ঘোড়া দাঁড়ানো, আর একটা প্রহরী। প্রহরীকে তরবারি আঘাত দিয়ে শেষ করে ঘোড়ার পিঠের উপরে দাঁড়ায় দেওয়াল টপকায় ভিতরে চলে গেল। যে শুনতেছেন ঘরের ভিতর থেকে যুবতী কণ্ঠের আওয়াজ, বাঁচাও বাঁচাও, চিৎকার হচ্ছে। বাইরে বুড়ি বান্দা একটা আলো টিম টিম করে জ্বলছে। জাহাঙ্গীর গিয়ে বলছে, বুড়ি আলো নিভাও তাড়াতাড়ি। বুড়ি আলো নিভিয়ে দিল। জাহাঙ্গীর ভিতরে ঢুকে ওই দুর্বৃত্তের চুল বাম হাতে ধরে ডান হাত দিয়ে তরবারির আঘাত দিয়ে তার শিরচ্ছেদ করে দিলেন। বললেন, বুড়ি আলো জ্বালাও। বুড়ি আলো জ্বালালেন। এবার জাহাঙ্গীর আলোর সামনে মস্তকটা ধরে আলহামদুলিল্লাহ পড়ে হাত থেকে মাথাটা ছেড়ে দিলেন। বললেন, বুড়ি এক গ্লাস পানি নাও। পানি আনা হলো, ঢক ঢক করে পানি খেলেন। বললেন, কালকে তুমি আমার দরবারে যাবে, সেখানে তোমার সঙ্গে আমার কথা হবে, তোমার পুত্রবধূকেও নিয়ে যাবে। পরের দিন জমজমাট রাজ দরবার, বুড়ি তার পুত্রবধূকে নিয়ে হাজির। জাহাঙ্গীর বলছেন, বুড়ি, তোমার বাড়ি গিয়ে আলো নিভাতে বলছিলাম, কেন জানো? হয় না, জানি না। জাহাঙ্গীর বললেন, তুমি যখন আমার কাছে নালিশ করেছো, আমি মনে মনে ভেবেছি আমার বাড়ির এত কাছে আমার যুবক ছেলে ছাড়া আর কারো সাহস হবে বলে আমার মন বলে নাই। সেজন্য মনে করেছিলাম আলোর সামনে যদি ছেলেকে দেখি আমার মনে দুর্বলতা আসতে পারে, বিচার নাহক হয়ে যেতে পারে, হক বিচার নাও করতে পারি, সেই জন্য আলো নিভিয়ে দিতে বললাম। এরপরে তার শিরচ্ছেদ করে আলোর সামনে ধরে দেখলাম, না, সে আমার ছেলে নয়, সে আরেকজন। এই জন্য আমি আলহামদুলিল্লাহ পড়লাম, তার পানি পান করলাম। এই জন্য তুমি যখন নালিশ করেছো আমার কাছে আর বলেছো কিয়ামতে আমাকে আসামি বানাবে, সেইখান থেকেই হক বিচার করতে পারি কিনা এই চিন্তা এ পর্যন্ত কিচ্ছু খাই নাই, শুধু বাড়ি খেয়েছি তোমার বাড়ি গিয়ে। জাহাঙ্গীর তার মাথা থেকে মুকুট খুললেন। মুকুটটা খুলে বুড়ের পায়ের কাছে রেখে দিয়ে বলেন, বুড়ি, তুমি জেনে রাখো, দিল্লির সম্রাটের এই মুকুটের চাইতে তোমার পুত্রবধূর সতীত্বের মূল্য মুসলমানের কাছে 1000 গুণ বেশি। মুসলমানেরা পরধর্মের এই সম্মান ইসলাম দিয়েছে, মুসলমানেরা দিয়েছে। আর পরধর্মের উপরে অত্যাচার যদি হয়েছে ধর্মনিরপেক্ষতাবাদীদেরকে দিয়ে হয়েছে, বলেন ঠিক কিনা? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি ইসলামের বাণী প্রচারের জন্য নিজেকে সবসময় ব্যাপৃত রেখেছিলেন। দুঃখজনক হলেও সত্য, সমাজে তার সম্পর্কে এমন কিছু অসত্য কাহিনী প্রচলিত আছে যা আমাদের ঈমানকে ক্ষতি করছে। এই সম্পর্কে একটা মুহতারাম মাওলানা আলোচনা। আমাদের দেশে মানুষেরা শিরকের মধ্যে বেশি মুবতালা হয়, বেদাতের ভিতরে বেশি পরিমাণ মুবতালা হয়। আর এক শ্রেণীর তথাকথিত আলেম এই শিরক এবং বেদাতের ব্যাপারে ওয়াজ করে জনগণকে উদ্বুদ্ধ করে তা করার জন্য।
আমাদের দেশে বহুত মাজার আছে, যে মাজারগুলিকে গোসল করানো হয়, মাজার গোসল করানো হয়। আমি কি কোনো বানাইয়া কথা বলি না, এর বাস্তবতা আছে? মাজার গোসল করানো হবে, পীর সাহেবকেও গোসল করানো হবে। পত্রিকায় দিয়ে দেয়, পোস্টার ছাপানো হয়, হ্যান্ডবিল ছাপানো হয়, হাজার হাজার টাকা খরচ করে প্রচার করে লোকদেরকে দাওয়াত দেওয়া হয়। কবর ধোয়া পানি, পীর সাহেবের গোসল করানো পানি। পীর সাহেবের গোসল করাইলো, এই পানি শরীরের কত জায়গা ধুয়ে আসলো, সেই পানি বোতলে ভরে 5 টাকা করে কিনে কিনে লোকেরা খায়। নাউযুবিল্লাহ। এরপরেও ইমানের দাবি কি করে করবে মুসলমান? দুর্ভাগ্য এই মুসলমানের। গোসল শরীফ, নরজ শরীফ, তারপরে খসরজে কি সানাসুর নাকি খসরজ শরীফ, কি নাম হাবিজাবি বানাইছে আল্লাহ জানে। এখানেই শেষ নয়, হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর জবরদস্ত ওলি, সাইয়্যিদ, অত্যন্ত উচ্চ মানের আলেম। তার সম্পর্কে এক শ্রেণীর আলেম নামধারী লোকেরা তাকে আল্লাহর কাছে পৌঁছায় দিয়েছে, আল্লাহর সমকক্ষ করে দিয়েছে। তাকে দস্তগীর বলা হচ্ছে। কিসের দস্তগীর? তো বলে যে মেরাজের রাত্রে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি কোন জায়গায় আছাড় খাইছিলেন, আর উনি গিয়া তার হাত ধরেছেন, এই জন্য বলা হচ্ছে দস্তগীর। তিনি তার হাত ধরে তাকে ঠিক করে দিয়েছেন। আবার আরশে তিনি উঠতে পারছিলেন না, সেই জন্য পীর সাহেবের কাঁধের উপরে পা রেখে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে উঠছে। আল্লাহর সিঁড়ির এত অভাব হয়েছে, এই দুনিয়া থেকে নিতে পারলেন। মহাশূন্য পাড়ি দিয়ে, মহা গ্রাভিটেশন পাড়ি দিয়ে আরশে আজিম পর্যন্ত, সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিলেন। আর ওইখানে বড় পীর সাহেবকে লাগলো তার কাঁধের উপরে পা দিয়ে তিনি উঠবেন। এর চাইতে বিদআত, এর চাইতে বাজে কথা মুসলমানদের জন্য আর কি হতে পারে? দুর্ভাগ্য এই জাতি, এই সব আলেম নামের কলঙ্ক, যারা নাকি বড় পীর সাহেবের নামে ওয়াজ করে করে বলেন, তার নামে দরুদ বানাইছে, তার নামে বলে ইয়া আব্দুল কাদের জিলানী শাইয়ান লিল্লাহ, যারা কয় নাউযুবিল্লাহ। বলা হয়, হে বড় পীর সাহেব, আপনি আল্লাহর রাস্তে আমাদের কিছু দেন। আরে মিয়া সাহেব, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যা পেয়েছেন আল্লাহর কাছ থেকে পেয়েছেন, তার দেওয়ার কিচ্ছু নাই। যা দিবেন আপনাকে আমাকে আল্লাহ পাক দিবে। ইয়া গাউসু আগিস্তি বলার জায়েজ নাই। ইয়া গাউসু আগিস্তি বলতে হবে আল্লাহ পাক। গাউস কে? আল্লাহ পাক, তাকে বলতে হবে ইয়া গাউসু আগিস্তি, আয় আল্লাহ পাক তুমি আমাকে সাহায্য করো। সাহায্য করতে পারেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে ইয়া গাউসু আগিস্তি বলা যাবে না। গাউসুল আযম, এই ডিগ্রি, এই খেতাব বেদাতপন্থীদের বানানো খেতাব। গাউসুল আযম কোন মানুষ হতে পারে না, পারে না, পারে না। গাউসে আযম, গাউসে আযম শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। গাউসে আযম কে? আল্লাহ রাব্বুল আলামিন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, যিনি মানুষের ফরিয়াদ শোনেন, তিনি হচ্ছেন আল্লাহ পাক। বড় পীর সাহেবকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু সেই শ্রদ্ধার অর্থ এই নয় যে নবীদের চাইতে তিনি বড়, তিনি রাসূলের চাইতে বড়, তার নামে দরুদ শরীফ বানাইতে হবে, জায়েজ নাই। আশা করি সব কথা আপনাদের মনে থাকবে। কি সব কথা তার জীবনী বানাইছে, তার মধ্যে লিখেছেন বড় পীর সাহেবের মা যখন, বড় পীর সাহেব মায়ের পেটে ছিলেন, তখন এক ফকির তার বাড়িতে আসছে। ফকিরকে তিনি ভিক্ষা দিতে বেরিয়েছেন মা, ওই সময় ভিক্ষুক বড় পীর সাহেবের মায়ের উপরে হাত দিতে গিয়েছিল। তখন পীর সাহেব মায়ের পেটের থেকে বাঘের মতো বেরিয়ে সেই ফকিরকে ঘাড় মটকায় দিল। বাজে কথা। কোন ফকির বড় পীর সাহেবের মায়ের গায়ে হাত দেয় নাই, বাজে কথা। তারপরে তিনি মরা মানুষ জিন্দা করেছেন, খড়ম পাঠাইয়া কারে পিটাইছে, বদনা মারছে, আর এক বাড়ি যাইয়া সেই বদনা দিয়ে পিটাইয়া মাথা ফাটাই দিছে, বাজে কথা। মরা মানুষ জিন্দা করেছেন। সুতরাং এই সমস্ত বাজে কথা কান দেওয়ার কোনো কারণ নাই। ওলিউল্লাহদের কেরামত হক, সন্দেহ নাই, কিন্তু সেই কেরামত মুজিজাকে পার হতে পারবে না। কোন মুজিজা আল্লাহর কুদরতকে পার করতে পারবে না।
সেই জন্য আমি কথাটা ক্লিয়ার করে দিতে চাই, নফল সুন্নতের উপরে যেতে পারবে না, সুন্নত ওয়াজিবের উপরে যেতে পারবে না, ওয়াজিব ফরজের উপরে যেতে পারবে না, ঠিক কিনা? আলেম ওলামা এর মর্যাদা, পীর আলেম ওলামাদের মর্যাদা হচ্ছে তাদের মর্যাদায় তারা আছেন। এদের মর্যাদা যত বড় পীর হোক, যত বড় আলেম হোক, সাহাবীদের সমকক্ষ হতে পারবে না, পারবে না, পারবে না। আর আল্লাহ যাদের উপরে সন্তুষ্ট তারাই হচ্ছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। সুতরাং ওলামা পীর বুজুর্গ সাহাবীদের সমান নয়, সাহাবীরা কোনদিন নবীর সমান নয়, আর নবীরা কোনদিন আল্লাহর মর্যাদার সমকক্ষ নয়। কথা ক্লিয়ার হয়েছে? সুতরাং আজ আমাদেরকে বুঝতে হবে ওয়াইয়াকা নাস্তাইন, ইয়াকা নাবুদু, তোমার ইবাদত করি, ওয়াইয়াকা নাস্তাইন, কেবল তোমার কাছেই সাহায্য চাই। খতমে গাউসিয়া বানাইছে, কোথায় পেয়েছে? আমরা ওই ধরনের বুজুর্গদের কথা মানি না, যা কোরআনে নাই, যা হাদিসে নাই, নতুন করে যা তৈরি হয়েছে মানি না, মানি না। আমাকে দেখতে হবে কোরআনে আল্লাহ পাক কি বলেছেন, হাদিস কি বলেছে। এটার নাম ঈমান, এটার নাম কি? কোরআন হাদিস পড়ে যে ঈমান আর আকীদা রক্তের মধ্যে, কলিজার মধ্যে ঢুকেছে, আমাকে যদি হত্যা করা হয়, আমাকে যদি জানানো হয়, পোড়ানো হয়, এই আকীদা থেকে এক চুল সরে যাব না। ইমাম আবু হানিফার মাসলাক অনুযায়ী চলি, আমরা মনে করি বেশ তেমনি যাব, কিন্তু আমাদের ইমাম সাহেব কি করছেন ওই ইতিহাস আমাদের জানা। খাজা বাবার মহব্বত অস্থির, রজব মাস আসলে পরে বড় বড় ডেক্সি চড়ায়, সেই ডেক্সির উপরে লাল শালু বিছায়, তারপরে টাকা পয়সা রোজগার বহুত করে। আসলে তো খাজা না, আসলে হচ্ছে ইয়া খাজা কুস্তু আজা, পেট তো ভরে যা। পেট ভরার জন্য পয়সা করে ইনকাম করা। খাজার লা ইলাহা ইল্লাল্লাহ এই চিশতিয়া তরিকার জিকির গ্রহণ করা হয়েছে, কিন্তু চিশতিয়া তরিকা যে আরেকটা আছে, কারাগার পর্বতে পৃথিবীর সঙ্গে লড়াই করা, সেইটার কাছে নেই, সেটা ইমাম আবু হানিফা শুধু মস্তাই বলেন নাই, দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছে, ঠিক কিনা? 8 বছর পর্যন্ত কারারুদ্ধ ছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছে, ইমাম সাহেব জেলের মধ্যে তো আছেন, কষ্ট হয়? ইমাম সাহেব বলেছেন না, কষ্ট হয়, তবে মাঝে মাঝে একটু কষ্ট হয় মনে। 2-4 মাস পর পর আমার বুড়ি মাকে এনে হাজির করা হয় জেলখানার মধ্যে, আর আমার মায়ের সামনে আমাকে পেটানো হয়, যেন মা আমাকে বলে এদের সাথে একমত হয়ে যায়, সেই জন্য পেটানো হয়। তা আমার মা আমার মায়ের দেখে, আর মায়ের চোখ থেকে পানি পড়তে থাকে, তখন আমার মনে বড় কষ্ট লাগে। তবে আলহামদুলিল্লাহ মা আমার এমন, আমার মার দেখেন আর হজম করেন, আর আমাকে বলেন খাবার দাও, একটা সিদ্ধান্ত থেকে মারবে না। আমার ভাইরা, ইমাম মালিক 28 দিন পর্যন্ত তাকে বাতিলরা বেঁধে দিয়ে গেছে, হাত পিঠ মোড়া দিয়ে 28 দিন বাঁধা। এই হাত বাহু থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে, এই বাহুর জোড়া থেকে ডিসকানেক্ট হয়ে গিয়েছে হাত, 28 দিন পর্যন্ত বাঁধা ছিল। ইমাম আহমদ বিন হাম্বল, ইসলাম বিরোধীরা তাকে পিটাইছে, প্রত্যেকটা চামকের সাথে গায়ের গোশত উঠে এসেছে। এজন্য কবি বলতেছি, पैरवी बू हनीफा की सनद जिंदान है, हम्बली होता है पीठ पर दुर्रे खाने की बात। হানাফি হতে চাও, জেল জরিমানার জন্য প্রস্তুতি নাও। শুধু সবজি কলা খাইয়া বেহেশতে যাওয়া যাবে না, এত সহজ না। আঙ্গুর বেদানা, সবজি কলা আর দুধের স্বরের উপর ইসলাম আসে নাই। ইসলাম এসেছে তত্ত্ব ময়দানের উপরে, জান দিয়ে রক্ত দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়ে গোটা দুনিয়ার নির্যাতিত নিপীড়িত জনতার মুখে হাসি ফুটিয়েছে ইসলাম। যুগে যুগে অনেক নাস্তিকেরও আগমন ঘটেছিল, যারা মহান রব্বুল আলামিনের অস্তিত্ব পর্যন্ত মানতে চায়। অথচ যে কোনো অল্প শিক্ষিত লোকও
আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি রহস্য অবলোকন করলে তার উপর ঈমান না এনে পারে না। ইমাম জাফর সাদেকের সাথে এইরূপ এক নাস্তিকের কথোপকথন এখন আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। আমার দেশে কলেজ ইউনিভার্সিটিতে পড়ুয়া বহুত ছেলে পেলে আছে, পড়াশোনা করে, মাস্টার ডিগ্রি করে এসেছে, এসে বলে কদ্দুর আর পড়ছে, বড় জোর 2 খান বিজ্ঞানের বই, 2.5 খান ভূগোলের বই, 3.5 খান ইংরেজি বই পড়ে টড়ে এসে বলে ভাই সব বুঝে ফেলেছি। বলে বাবা কি বুঝেছো? দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। বন্ধুগণ, কিসমত যদি ভালো হয়, সামান্য জিনিসের ভিতরে আল্লাহর নিদর্শন খুঁজে পায়। ইমাম জাফর সাদেক, তার কাছে এক নাস্তিক এসেছে। নাস্তিক বলছে, তার সঙ্গে ঝগড়া হচ্ছে। সে বলছে আল্লাহ আছে, আমি তো মানি না, আল্লাহ বলতে কেউ নাই। সৃষ্টিকূল চিন্তা করে একটা আল্লাহরে বানাইছে, আসলে আল্লাহ বলতে কেউ নাই। ইমাম জাফর সাদেক তাকে বললেন, আচ্ছা নাস্তিক, তোমার জীবনে কি এমন কোন ঘটনা কখনো ঘটেছে যে তুমি সমুদ্রে চলে যাচ্ছিলে, সমুদ্র পথে চলেছো, আর সমুদ্রে তোমার জাহাজ ডুবি ঘটেছিল, বিশাল ঢেউয়ের মধ্যে পড়েছিলে, এমন কি কোনো ঘটনা জীবনে ঘটেছে? নাস্তিক কিছুক্ষণ চোখ বুজে থেকে বলল, হ্যাঁ, এত সুন্দর কথা আপনি বলেছেন। আমার জীবনে আমি একবার সরাগরি জাহাজে সমুদ্র অভিযান করেছিলাম। মাঝ পথে প্রচন্ড ঢেউ সৃষ্টি হলো, ঢেউয়ের মুখে জাহাজটা ডুবে গেল। তারপর নাবিক সাথী সঙ্গী নিয়ে মনে করেছিলাম যে বেঁচে থাকবো। শেষ পর্যন্ত নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল। একটা তক্তা কোন রকম করে বুকের সাথে জড়িয়ে সাঁতরাতে লাগলাম। প্রচন্ড এক ঢেউ এসে আমার শেষ অবলম্বন এ তক্তাটাও আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। এরপরে কোন ক্রমে বেঁচে গেলাম। ইমাম জাফর সাদেক তখন তাকে জিজ্ঞেস করেন, আচ্ছা সত্যি করে বলো, বুকে হাত দিয়া, যখন তোমার জাহাজটা ডুবে গেল সমুদ্রের ভেতরে, নাবিক হারিয়ে গেল, সাথী সঙ্গী হারিয়ে গেল, শেষ অবলম্বন তক্তাটা যখন হারিয়ে গেল, তখন তোমার মন কার কাছে সাহায্য চেয়েছিল বলো তো? নাস্তিক এবার কিছুক্ষণ নীরব হয়ে গেল। নাস্তিক এবার বলছি, সত্য করে বলতেছি, যখন আমার কাছে আর কিছুই অবলম্বন ছিল না, বাঁচার কোনো পথ ছিল না, জীবনের মধ্যে একটাবার সেই মুহূর্তে আমার মুখ থেকে নিজের অজান্তে বেরিয়ে গেল, আল্লাহ আমারে বাঁচাও। এই যে বললাম, সঙ্গে সঙ্গে এক তুফান প্রচন্ড আঘাত আমাকে ছিটকে দিয়ে তীরে আমাকে নিক্ষেপ করে দিল। ইমাম জাফর বললেন, নাস্তিক রে, জাহাজ ডুবে গেল, নাবিক হারায় গেল, তক্তা হারায় গেল, যাকে জীবনে একবার ডাক দেওয়ার পর কত বড় বিপদ থেকে বাঁচায় দিল তোমার এই অদৃশ্য থেকে সাহায্য করে, সেই আল্লাহরে কেমনে ভুলে গেলে, কিভাবে তাকে তুমি অস্বীকার করলে? নাস্তিকের চোখ থেকে পানি বেরিয়ে গেল। নাস্তিক বলল, ইমাম আমি ভুল করেছি, আমি আমার জীবনের সাথে প্রতারণা করেছি, আমি হাত বাড়ায় দিলাম, আমার ইমানের কলেমা পড়াইয়া দেন। নাস্তিক পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্ব চরাচরের চারিদিকে অসংখ্য নিদর্শন আছে, যা চিন্তা করলে পরে আল্লাহ পাকের অস্তিত্বকে উপলব্ধি করা যায়। কিন্তু যারা পাগল, অর্থাৎ যাদের চিন্তা শক্তি কম, এত কিছু দেখার পরেও তাদের ইমানে, তাদের মাথার ভিতরে আল্লাহর অস্তিত্ব ঢোকে না। একজন বেদুইনকে জিজ্ঞাসা করা হলো, বেদুইন, বদুই, গ্রাম্য লোক, কলেজে পড়ে নাই, ইউনিভার্সিটিতে পড়ে নাই, সায়েন্স ল্যাবরেটরিতে রিসার্চ করে নাই, এমন একজন গ্রাম্য বদুইকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহর অস্তিত্বের প্রমাণ স্বরূপ
তুমি কিছু বলতে পারো কিনা, আল্লাহ আছে নাকি? ওই গ্রাম্য লোক বললেন, ছাগলের ছোট ছোট পায়খানার বড়িগুলি, কি বলেন, ছাগলের পায়খানা ট্যাবলেটের মতো না, ক্যাপসুলের মতো, কোন জায়গায় ছোট্ট ছোট্ট ছাগলের বিষ্ঠাগুলি দেখলে পরে যে দেখে সে বুঝতে পারে এখানে ছাগলেরা থাকে। গাধার পায়খানার স্তূপ দেখলে পরে মানুষ বুঝতে পারে এখানে গাধারা বাস করে। পায়ের চিহ্ন দেখলে মনে করা যায় এখানে কোনো মানুষ হেঁটে গিয়েছিল। এই ছোট ছোট জিনিস দেখলে পরে যদি ছাগল গাধার মানুষের অস্তিত্ব বোঝা যায়, তাহলে ওই বিরাট আকাশ, এই বিশাল জমিন, গাছপালা, তরুণতা দেখে কেন বোঝা যাবে না যে স্রষ্টা একজন আছেন? একটা বই আছে না, একটা ছবি, নাম ঠিক আরবিতে আরবি তাল, যে মেসেজ বইটা আমি সর্বপ্রথম আমার বন্ধু মৌলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি এবং আমরা দুজনে গুলশানের এক বাড়িতে, আমাদের এক ভক্ত বললো যে একটা ছবি আপনাদের দেখাবো। আমরা বললাম যে আমরা তো এই সমস্ত ছবি টবি দেখেছি না, এটা ভিন্ন চরিত্রের, দেখেন আগে। তারপরে চিন্তা করলাম কি এই লোকটা এইভাবে দাওয়াত দিতেছে, সেও নামাজি মুসলমান, কি ছবি দেখি। তারপরে দেখা শুরু করলাম হযরত বেলালকে, বেলালের ভূমিকায় যে অভিনয় করেছে তাকে যখন মার শুরু হলো, আমার কাছে মনে হলো আমরা দুইজন যেন 1400 বছর আগের বেলালের কাছে দাঁড়ায় আছি। এমন কান্দলাম এই ছবিটা দেখে, কিভাবে মুসলমানদেরকে মারা হয়েছে, এত ছবিটা দেখার মতো। আমি বলেছি এই ছবি যদি বাংলাদেশের সিনেমাগুলিতে দেখানো হতো, তাহলে আমার দেশের যুবক ছেলেরা বুঝতো ইসলাম এত সহজে আসে নাই। অনেক রক্তের সাগর পাড়ি দিয়ে ইসলাম এসেছে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য। বাধা তো চিরকাল ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তবে এই বাধা কোনো হিসাবে গোনার জিনিস নয়। আল্লাহ পাক বলেছেন, ইন্না কায়দাশ শায়তানে কানা যায়ীফা, শয়তানের চক্রান্ত যতই বড় মনে হোক আসলে কিছুই না, একদম দুর্বল। কারণ মুসলমানদের সাথে কে আছে? জোরে বলেন, আল্লাহ আছে মুসলমানদের সাথে। সুবহানাল্লাহ। সুতরাং এদের এই সমস্ত কারবার দিয়ে কিছুই হবে না। আমার বন্ধুগণ, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন প্রতিষ্ঠা করেছিলেন কেন? মানুষের স্বভাব চরিত্রকে ভালো করার জন্য। আমরা ওয়াজ নসিহত করি কেন? মানুষের স্বভাব চরিত্র ভালো বানাবার জন্য। আর অন্য কোনো উদ্দেশ্য আছে বলে? আর কোন উদ্দেশ্য আছে? মানুষের স্বভাব চরিত্র ভালো হোক, আমাদের চরিত্র ভালো হোক, আমাদের স্বভাব ভালো হোক, পৃথিবীতে আমরা আবার রাজত্ব ফিরে পাবো। সারা দুনিয়া আবার মুসলমানদের পায়ে চুমো খাবে। যদি আপনারা আপনাদের ছেলে মেয়েগুলিকে মুসলমান না বানাইতে পারেন, বলবেন ওগুলো কি কাফের নাকি? না, আমি কাফের বলবো না, আমি বলবো না, তবে ইসলামের উপরে নাই। তাদেরকে যদি সত্যিকারের মুসলমান বানাতে পারেন, তাহলে আপনার এই বিল্ডিং গুলি থাকবে। নইলে স্পেনের অবস্থা দেখতেন, দেখেন নাই? স্পেনে কি আছে? স্পেনের সেই মসজিদ, বিশাল মসজিদ, 6 একর জমিনের উপরে মসজিদ মুসলমানরা বানাইছে। সুবহানাল্লাহ কবেন না? তাও কয় একর? 6 একর জমিনের উপরে মুসলমানেরা মসজিদ বানাইছে। সেই মসজিদের ভিতরে এখন 14টা গির্জা। মুসলমানদের মসজিদগুলি শরাবখানায় পরিণত হয়েছে। মুসলমানদের মসজিদ। আল্লামা ইকবাল এই স্পেনের অলিতে গলিতে হেঁটেছেন আর চোখের পানি ফেলে বলেছেন, आए गुलिस्तान उंदलुस वो दिन है याद तुझको था तेरी डालियों में जब आशियां हमारा। নিশ্চয়ই সেদিনের কথা তোমার মনে থাকা স্বাভাবিক, যেদিন তোমার অলিতে গলিতে রাস্তায় রাস্তায় মুসলমানদের পদচারণা হতো। কর্ডোবায় গ্রানাডায় মুসলমানরা যখন রিসার্চ করত, গবেষণা করত, তাম দুনিয়ায় মুসলমানেরা শান্তি প্রতিষ্ঠা করেছিল। আর আজ সেই জায়গায় ইসলামের সাথে না থেকে কপাল পড়েছে মুসলমানদের। মুসলমানেরা সেই ঐতিহ্য ভুলে গেছে। আল্লামা ইকবাল বলছেন, হায় তুঝে বাতাও तकदीर उमम क्या है, तुझे बताओ
तकदीर मम क्या है शमशीर सेना अव्वल कौसर बाबा की। এসো আমি তোমাদেরকে জাতির ভাগ্যের উন্নয়নের কথা শোনাই। এই মুসলমান জাতির হাতে যতদিন কোরআন ছিল, শমশির ছিল, ততদিন গোটা পৃথিবী পায়ের উপরে মুসলমানদের চুমা খেয়েছে। আর কোরআন শমশিরের পরিবর্তে যখনই মুসলমানদের হাতে গান বাজনা এলো, সারে গামা পাদানিসা এলো, সারিন্দা এলো, গিটার এলো, তবলা এলো, তখন থেকে মুসলমানদের পতনের যুগ শুরু হয়ে গেল। আল্লাহ পাক বলছেন আমারু, আমর করো, হুকুম করো। তো হুকুম করতে গেলে কোথায় যাওয়া লাগে? ক্ষমতায় যাওয়া লাগে। বুঝে আসে না কথা? হুকুম করতে পারে কারা? যারা ক্ষমতায় আছে। এখন ক্ষমতায় যদি আপনি পাঠান সিনেমা খোর, মদ খোর, জেনা খোর, ওরা যদি ক্ষমতায় যায়, সিনেমার অশ্লীলতা তারা কি দূর করবে? তারা কি দূর করবে? তারা কি মদ দূর করবে? জেনা দূর করবে? ওগুলো তো ওদের দরকার। সেই জন্যে যেমন গাছ লাগাবেন তেমন ফল পাবেন। লাগাইছেন তেঁতুল গাছ, মোনাজাত করতেছেন আল্লাহর কাছে, আয় আল্লাহ তাআলা, গরিব মানুষ আমি, ফজলি আম কিনা খাইতে পারি না, কিন্তু আমার বাড়িতে একটা তেঁতুল গাছ আছে, আর তোমার নাম খালেক মালেক সব তুমি পারো, তুমি দয়া করে আজকে এই বছরের জন্য আমার ছেলে পেলের জন্য মাত্র 10 কেজি ফজলি আম দাও। দোয়া মঞ্জুর হবে? হবে না। এরপরে যদি আপনি 10-15 জন পীর সাহেবের পানি পড়া নিয়া অন্তত 100 গ্যালন পানি পড়িয়ায় না তেঁতুল গাছের গোড়া যদি দেন, ফজলি আমের নিয়ত করে, ফজলি আম হবে নাকি? ফজলি আম হবে না, তেঁতুল হবে আরো বেশি। কারণ পানি ছিল না, শুকনা ছিল, আপনি পানি দিচ্ছেন। আপনি গাছ যেমন লাগাবেন ফল তেমন পাবেন। ভোট দিয়া যে রকমের লোক পার্লামেন্টে পাঠাইছেন ওই রকমের ফল আপনি পাবেন। এই জন্য দিনদার ইমানদার আলেম তাদেরকে পার্লামেন্টে পাঠান, যাতে কোরআনের রাজ কায়েম হয়ে যায়। তাহলে 1 নম্বরের কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা, 2 নম্বরের কাজ হলো যাকাত আদায় করা, 3 নম্বরের কাজ হলো ভালো কাজের আদেশ করা। আর অন্যায় কাজ 2 হাতে বন্ধ করে দাও, 2 হাতে বন্ধ করে দাও। রমজান মুবারক আসতেছে, অন্যায়ের প্রতিরোধ মুখর হয়ে উঠুন, অন্যায় হতে দিবেন না। সিনেমার গান বাজনা রাস্তায় বাজতে পারবে না, পারবেন না আপনারা? এগুলি করতে হবে, অন্যায় বন্ধ করতে হবে। মহিলাদেরকে পর্দায় থাকতে হবেই। তার অর্থ এই নয় যে মহিলারা কলেজে, ইউনিভার্সিটিতে, ডাক্তারখানায় কোনো জায়গায় যাইতে পারবে না, তা মেয়ে লোকেরা রাস্তায় বেরোবে পর্দা সহকারে। ইসলাম তাদেরকে অধিকার সব থেকে বেশি দিয়েছে। এই ভালো কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ করেছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় বছর শাসন করলেন মদিনায় বলেন? আর এরা বলে কি ইসলাম আর রাজনীতি আলাদা। ইসলাম আর রাজনীতি যদি আলাদা হয় তাহলে রাসূলুল্লাহ রাজনীতি করলেন কেমনে? তিনি প্রেসিডেন্ট ছিলেন না? ছিলেন না প্রেসিডেন্ট? তিনি প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র চালাইছেন। আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব হুজুর পালন করেন নাই? সর্বপ্রথম আল্লাহ নবীর এই দায়িত্ব পালন করেছেন। আমার বন্ধুগণ, এই দায়িত্ব পালন করার পর আল্লাহ নবী ইন্তেকাল করলেন। এরপরে হযরত আবু বকর ক্ষমতায় আসলেন। হযরত আবু বকর ক্ষমতায় এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচারপতি বানালেন। হযরতে ওমর হচ্ছেন মদিনার বিচারপতি। ঐতিহাসিকরা লিখছেন ফামাকাথা আমান কামিলান ফালাম ইয়াখতাসিম ইলাইহি ইসনান। পূর্ণ 1 বছর পার হয়ে গেল, হযরত ওমরের আদালতে কোন একজন মামলা নিয়ে একজনের বিরুদ্ধে আর একজন আসলো না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ওমর হযরত আবু বকরের কাছে গিয়ে বললেন, মা হাজাতা বিইনদা কওমিন মুমিনিনা ইয়া খলিফাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহর রাসূলের খলিফা, বিচারকের এখানে দরকারটা কি? কি জন্য আমার একটা বিচারক বানায় রাখছেন? তিনি জিজ্ঞেস করলেন, লিমাজা, তুমি কেন এই কথা বলছো? তিনি বলছেন যে 1 বছর বসে থাকলাম, একজন বাদী বিবাদী আমার সামনে আসলো না একজনের বিরুদ্ধে আর একজন মামলা দায়ের করতে। এখানে আমার দরকারটা কি? কর পৃথিবীর ইতিহাসের কোন নজির আছে? 1 বছরে মামলা হয় না, নজির আছে? হযরত আবু বকর জিজ্ঞেস করছেন, ওমর, এর কারণ কি বলে তুমি মনে করো?
তিনি বলেন আমি মনে করি দিন হুমুন নাসিহা, এই জাতির দিন হচ্ছে কল্যাণ কামনা করা, প্রত্যেকের কল্যাণ কামনা করে, সেই জন্য মামলা হয় না। ওয়া মানহাজুহুমুল কোরআন, আর এদের মানহাজ, টার্গেট, এই সংবিধান হচ্ছে আল্লাহর কোরআন। ওয়া আমালুহুম আলাল আমরু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকার, আর তাদের আমল হচ্ছে ভালো কাজের আদেশ করা, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরানো, এটাই হলো তাদের দায়িত্ব। এই কারণেই মামলা মোকদ্দমা হয় না। ফাফিমা হুম ইয়াখতাসিমুনা ইলাইয়া ইয়া খলিফাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যখন জাতির অবস্থা, তো কি কারণে আমার কাছে লোকেরা আসবে মামলা দায়ের করতে? তাহলে বোঝা গেল আমারু বিল মারুফ নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব পালন করলে দেশ শান্তি হয়। কোন আলহামদুলিল্লাহ। এবার শুনুন রাসূলুল্লাহ কি বলছেন। আল্লাহর নবী বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই আল্লাহর কসম করি যার দস্তে কুদরতে, যার হাতের মুঠায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন, লাতা'মুরুন্না বিল মারুফ ওয়া লাতানহাউন্না আনিল মুনকার, তোমাদেরকে অবশ্যই ভালো কাজের আদেশ করিতেই হইবে, তোমাদেরকে অবশ্যই অন্যায় কাজ থেকে মানুষদেরকে ফিরাতেই হইবে। আও লা ইউসাল্লিতান্নাল্লাহু আলাইকুম সুলতানান জালিমান, যদি তোমরা এই কাজটা না করো তাহলে তোমাদের উপরে জালেম শাসক আল্লাহ চড়াই দিবে, তোমাদের উপরে তোমার দেশের সবচাইতে দুশ্চরিত্র লোকগুলি তোমাদের শাসক হয়ে বসবে। সুম্মা ইয়াদউহু খিয়ারাকুম, এরপরে তোমার দেশের ভালো মানুষেরা আল্লাহর কাছে যত দোয়া করুক, ফালা ইউস্তাজাবা লাকুম, আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হবে না। কাজী আজ যদি আমাদের বাঁচতে হয়, আমারু বিল মারুফ ওয়া নাহয়ু আনিল মুনকারের দায়িত্ব পালন করতে হবে। আর এই দায়িত্ব পালন করতে গেলে কি আসবে? কি আসবে? বিপদ। কি আসবে? হযরতে লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আজমিল উমুর। ভালো কাজের আদেশ দাও, অন্যায় কাজ থেকে মানুষকে ফিরাও, আর এই কাজ করতে গেলে ওয়াসবির আলা মা আসাবাক, এই কাজ করতে গেলে বিপদ আসবে, সহজে কেউ ছাড়বে না। সিনেমাওয়ালারা ছাড়বে তোমারে? তুমি এই দেশকে শাহজালালের দেশ বানাইতে চাও, গৌর গোবিন্দের পোলাপানেরা তোমারে ছাড়বে? ছাড়বে না। ওয়াসবির আলা মা আসাবাক, বিপদ যখন আসবে ধৈর্য ধারণ করবা। কি ধারণ করবে বলেন? ধৈর্যের অর্থ কি? কেউ একটা থাপ্পড় দিল আর আপনি বলবেন, ভাই ব্যথা পাইছেন নাকি, আর এক খান মারিয়া 32 খান ফালায় দেন, এর নাম ধৈর্য না, সাবর। এর অর্থ হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করা বুদ্ধিমত্তার সাথে, ধৈর্যের সাথে। ধৈর্যের সাথে পরিস্থিতির মোকাবেলা করা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ করা, মাথা গরম করে কিছু না করা, এটাই হলো ধৈর্য। ধৈর্যের অর্থ এটা নয় যে আপনারে মারবে, আপনি খালি মার খাইতেই থাকবেন। ওই যে এক পীর সাহেবের কাছে এক সাপ এসে মুরিদ হয়েছিল, তারপরে পীর সাহেব বললেন, আমি তো সাপ মুরিদ বানাই না। কয় না হুজুর, আমারে বানানি লাগবে। আচ্ছা বানাইলাম, তুমি কিন্তু দংশন করতে পারবে না। ঠিক আছে, দংশন করবো না। এখন ওই সাপ বিলের মধ্যে পড়ে আছে ধানের খেতে, রাখাল ধান কাটছে কিন্তু দড়ি নাই, সন্ধ্যাবেলায় ধানগুলো বাঁধতে নেবে কি দিয়া, দেখে যে ওই মুরিদ সাপ শুয়ে আছে। ও তো মনে করে বুঝে নাই সাপ, সে মনে করছে দড়ি। এই অন্ধকারের ভিতরে সাপ দিয়া ধান বাঁধছে, বানিয়ে বাড়ি নিয়ে সাপের ঘাট তো গেছে বেঁকিয়া, বাড়ি নিয়ে ভালাই দিছে, সাপের ঘাট গেছে মুশকিয়া। ওই অবস্থায় পীর সাহেবের বাড়ি বহু কষ্ট করে গেছে, যায় বলে যে হুজুর কি জিগের আজগার শিখাইলেন, আমার তো ঘাড় মুশকে গেছে। একটা কথা হইল, জিগের আজগার করলে তো ঘাড় মস্কাবে কেন? সাপে পুরা ঘটনা শোনাইলো, এই হলো ঘটনা। পীর সাহেব বলছেন, বেটা সাপ, আমি তোরে বলছিলাম দংশন করবি না, কিন্তু ফোঁস করতে তো নিষেধ করছিলাম না। তোরে যখন দড়ি মনে করে হাত দিল, তুই খালি ফস করে উঠতি, ওই রাখালের পুষ্টি সুত্তা লাভ দিয়া দিল্লি বলায় যাইতো, তুই ফোঁস করলি না কেন? কাজী সাথী ভয় পাবেন না। আপনারা কি ভয় পাইছেন? ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ আমাদের সাথে আছেন। কে আমাদের সাথে আছেন? বাংলাদেশ ইসলামের জন্য। চিল্লায় বলেন, বাংলা কিসের জন্যে? আরো জোরে বলেন, কিসের জন্যে? যদি প্রয়োজন হয়
তৌফিক দান করুন আল্লাহর দ্বীনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য সর্বক্ষেত্রে আল্লাহ যেন সেই তৌফিক আমাদের দান করেন, বলেন আমিন। শাহাদাতের মর্যাদা যেন আল্লাহ পাক আমাদের দান করেন, হয় গাজী না হয় শহীদ, দুটোর একটার জীবন আমাদেরকে গ্রহণ করতে হবে। কাফেরের গোলামির চাইতে মৃত্যুবরণ করা, শাহাদাতের মউত গ্রহণ করা হাজার গুণে শ্রেয়। বিড়ালের মতো 500 বছর বেঁচে থাকায় লাভ নাই, সিংহের মতো খালিদ বিন ওলীদের মতো 1 ঘন্টা বেঁচে থাকুন, এটার মূল্য আছে, ঠিক কিনা? আর শাহাদাতের মউত হাতের চিমটি কাটলে যতটুকু না কষ্ট হয়, শাহাদাতের মউত এর চাইতে বেশি কোনো কষ্ট নয়। আল্লাহর নবী নিজে দ্বীন প্রতিষ্ঠার জন্য রক্ত দিয়েছেন, শহীদ হয়েছেন। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন। তারা যদি কষ্ট না করতেন, তারা যদি সাহস না করতেন, জীবন না দিতেন, ইসলাম এই পর্যন্ত আসতো না। আমি সেজন্য আজ সিলেটবাসীকে উদাত্ত আহ্বান জানাই, আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমাদের সামনে সময় আসতেছে রমজান মুবারক। এই রমজান মুবারক এমন একটি মাস, যেই মাসে আমরা আমাদের তাকওয়া তৈরি করতে পারি, ঈমান মজবুত করতে পারি, নিজেদেরকে আল্লাহর দ্বীনের জন্য তৈরি করতে পারি। জোরে বলেন আমিন। আল্লাহর জন্য, আল্লাহর দ্বীন কায়েমের জন্য এই রমজান মাস যেন আমরা ব্যবহার করতে পারি, বলেন আমিন। রমজান মাসে বেশি বেশি করে তেলাওয়াত করবেন, কোরআন শরীফ পড়বেন। কোরআন নাজিলের মাস, কোরআন বুঝা পড়বেন, আল্লাহ যেন তৌফিক দেন। হাদিস শরীফ বুঝে পড়বেন, ইসলামের সাহিত্য বুঝে পড়বেন, ছেলে মেয়েগুলিকে দ্বীনের রাস্তায় পরিচালনা করবেন। আল্লাহ পাক যেন সকলকে দান করেন, বলি আমিন। সমস্ত মানুষেরা, যত মানুষ দাঁড়ানো আছেন, দাঁড়ানো সব মানুষেরা বসে পড়ুন। রাস্তায়, পথে, ঘাটে, গাছে, ছাদে, যিনি যেখানে আছেন সেখানে বসে পড়ুন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন আমরা সবাই মুনাজাতের আগে তওবা পড়িনি। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, আমি ওয়াদা করছি গুনাহে কবিরা, গুনাহে সগীরা, শিরক এবং বেদাত, সকল রকমের গুনাহ আমি পরিত্যাগ করব। আল্লাহ তাআলা আমাকে গুনাহ থেকে বাঁচার তৌফিক দাও, তোমার গোলামি করার তৌফিক দান করে দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আযানের, নামাজের মুনাজাতের পর আযান হবে, আযানের পর বা জামাত এশার নামাজ আদায় করে যাবেন। এক্ষুনি মোনাজাত হচ্ছে, রাস্তায়, পথে, ঘাটে, ছাদে, গাছে, যিনি যেখানে আছে সেখানে বসে পড়ুন আর মোনাজাতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সবাই পড়েন আমার সাথে, মনটা নরম করে, মাথা নিচু করে সবাই পড়েন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবার পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা,
সমাবেশ, কোরআনের এই মাহফিলে আজ লক্ষ লক্ষ মানুষ হাজির হয়ে গেছে। তোমার বান্দা বান্দিরা গোটা শহর ভর্তি হয়ে গেছে, রাস্তায় জায়গা নাই, ছাদে জায়গা নাই। সমস্ত মানুষ তোমার বান্দা বান্দিরা তোমার রহমত পাওয়ার আশায় সিলেটের এই ময়দানে উপস্থিত হয়ে গেছে। আজকে 4 দিন পর্যন্ত কোরআনের কথা এখানে আলোচনা করা হলো। আল্লাহ তাআলা আলোচনার সওয়াব, দুরূদ ও সালামের সওয়াব, জিকির আজকারের সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন বান্দা বান্দি তোমার শুয়ে আছে, তাদের আরওয়ার পরে সওয়াব আল্লাহ তুমি দয়া করে পৌঁছায় দাও রব্বুল আলামিন। এই সিলেটের মাটিতে হযরতে শাহজালাল ঘুমায় আছেন, হযরতে শাহ পরান ঘুমায় আছেন, শত শত আউলিয়া এই মাটিতে শুয়ে আছেন। আল্লাহ তুমি দয়া করে তাদের রূহের পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন। এবার দোয়া করি আমাদের মা বাপের জন্য। আমাদের মা বাপ দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। আত্মীয় স্বজন যদি আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, আজকাল যোগাযোগের ভালো ব্যবস্থার কারণে প্রত্যেক দিন তাদের সঙ্গে টেলিফোনে কথা বলা যায়, সপ্তাহে সপ্তাহে চিঠিপত্র আদান প্রদান করা যায়। কিন্তু আমাদের মা বাপ যাদের মারা গেল, বছরের পর বছর চলে গেল, অন্ধকার কবরে মা এবং বাবা কি হালতে আছে জানি না। আল্লাহ আমাদের আব্বা যাদের মারা গেছে, কবরটাকে বেহেশত বানাইয়া দাও। আমাদের আব্বা যান গ্রামের মানুষ ছিলেন, কত কষ্ট করে আমাদেরকে লেখাপড়া শিখাইছেন, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছেন। আব্বা জান যার মারা গেল, কবরটারে বেহেশত বানায় দাও। আল্লাহ তাআলা মানুষেরা কত সম্মান করে, কিন্তু বাপে যে স্নেহ করতেন, মহব্বত করতেন, ওই মহব্বত তো হারায় ফেলেছি। এখন আর বাড়ি গেলে কেউ তো নাম ধরে ডাক দেয় না। আল্লাহ আমাদের আব্বা যাদের মারা গেছে, কবরটারে বেহেশত বানাইয়া দাও। কিচ্ছু নিয়ে যায় নাই, বাড়িঘর সব ফালায় ধুয়ে গেছে, ব্যাংক ব্যালেন্স রেখে গেছেন, বাড়িঘর রেখে গেছেন, কিছু নিয়ে যায় নাই, খালি হাতে গেছে। আল্লাহ বাপের কবর বেহেশত দিয়া ভরিয়া দাও রব্বুল আলামিন। আমাদের জনম দুঃখিনী মা, মা যে হারাইছে সেই বোঝে কি রত্ন চলে গেছে। আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে মা যাদের চলে গেল, আল্লাহ কবরটারে বেহেশত বানাইয়া দাও। 10টা মাস মায়ের পেটের ভিতরে থেকে হাঁটু দিয়া মাথা দিয়া গুতা দিয়া মায়ের ঘুমের ক্ষতি করেছি। মা ডেলিভারিতে কষ্ট করেছেন, 2.5 বছর দুধ খাইয়া কষ্ট দিয়েছি, পেশাব পায়খানা করে কাপড় চোপড় নষ্ট করে দিয়েছি। বাবা মায়ে মা বিরক্ত হয়ে একটা থাপ্পড়ও লাগায় নাই। আল্লাহ ওই মায়ের কবরটাকে বেশ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, তাদের খেদমত করার তৌফিক আমাদের দাও। মা বাপের সাথে বেয়াদবি করা থেকে আল্লাহ আমাদের বাঁচাও। আল্লাহ বুকের চামড়া দিয়া যদি মায়ের পায়ের জুতা বানাইয়া দেওয়া হয়, 1 ফোঁটা দুধের হক আদায় হবে না। আল্লাহ তুমি দয়া করে মা বাপ যাদের বেঁচে আছে আমাদের খেদমত করার তৌফিক দাও। আল্লাহ মা বাপ যাদের বেঁচে আছে খাতেমা বিল খায়ের নসিব করে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী
যারা মারা গেছে তাদের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও রব্বুল আলামিন। সারা পৃথিবীতে আজ মুসলমানেরা বিপদে আছে, মুসলমানরা মার খাইতে খাইতে শেষ হয়ে গেল। বসনিয়া, চেচনিয়া, দাগেস্তান, সোমালিয়া, বার্মা, প্যালেস্টাইন, আল্লাহ প্যালেস্টাইনের মুসলমানগুলিকে ইহুদিরা বন্দুক দিয়া, কামান দিয়া, হেলিকপ্টার, গানশিপ দিয়া, কামানের গোলা দিয়া তাদেরকে প্রত্যেক দিন পাখির মতো শিকার করতেছে। আল্লাহ ওদের হাতে কিছু নাই, ছোট ছোট বাচ্চারা বেঁচে থাকার স্বার্থে পাথর দিয়া ইহুদিদের সাথে মোকাবেলা করতেছে। আল্লাহ তুমি আমাদের প্যালেস্টাইনি ভাইদেরকে স্বাধীন জমিন দিয়ে দাও। আল্লাহ ভারতের কাফের সরকার তার কাফের সৈন্য দিয়া কাশ্মীরকে জ্বালায় পোড়ায় শেষ করে দিল মাবুদ। আল্লাহ তুমি কাশ্মীরকে ভারতের হাত থেকে রক্ষা করো। আল্লাহ কাশ্মীরকে কিয়ামত পর্যন্ত স্বাধীন বানায়া দাও। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশে বাস করি, কিন্তু আমরাও এখন বিপদে পড়ে গেছি বাবু। আমরা বিপদে পড়ে গেছি। আজ ইসলামের কথা বলা যায় না, মাদ্রাসা বন্ধ করে দেওয়া হতেছে। আল্লাহ আল্লাহ তুমি এই জুলুম থেকে দেশটারে বাঁচাও। এই দেশে কোরআনের শাসন আল্লাহ তুমি চালু করে দাও রব্বুল আলামিন। যারা জুলুম করতেছে জাতির উপরে আল্লাহ তাদের জুলুম থেকে এই দেশকে তুমি হেফাজত করো। আল্লাহ তুমি আমাদের উপরে রাগ করছো আমরা বুঝতে পারছি। আল্লাহ আল্লাহ বলেন আল্লাহ আল্লাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের ক্ষমা করে দাও রব্বুল আলামিন। সারা জীবন এমন কোন গুনাহ নাই যা কম বেশি আমরা করি নাই। আমরা আমাদের জীবনের পিছনের দিকে যদি তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না। আয় আল্লাহ তোমার রহমতের নজর দিয়া আরশের থেকে সিলেটের মাঠের দিকে তাকাও। আল্লাহ একটু তাকায় দেখো, সিলেটের মাঠের দিকে তাকাও। মাঠ বড় মানুষ, রাস্তা বড় মানুষ, কোন খাজা বাবার কাছে হাত উঁচা করে নাই, কোন মন্ত্রীর কাছে হাত উঁচা করে নাই। রাজাদিরা সম্রাটের সম্রাট বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি। মাবুদ মাবুদ তুমি কি সত্যি আমাদের উপরে রাগ করছো? তুমি রাগ করলে আমরা যাবো কই? আল্লাহর বান্দারা কাঁদো। আল্লাহ তুমি রাগ করলে আমরা যাবো কই? আমাদের মাফ করে দাও বাবু, আমাদেরকে ক্ষমা করে দাও আল্লাহ। আয় আল্লাহ তাআলা ছেলে যদি অন্যায় করে পিতা মারধর করে বাড়ি থেকে বার করে দেয়, ছেলে সারাদিন বাইরে বাইরে ঘুরে শেষ রাত্রে সন্ধ্যার পরে রাতের বেলা ঘরের কাছে এসে দরজার কাছে এসে ডাক দেয়, মা দরজা খুলে দে। মা অপেক্ষায় থাকে ছেলের ডাক শোনার। দরজা খুলে ছেলেকে কাছে নিয়ে বলে, বাবা দুপুর বেলায় কোথায় ছিলি? তুই খাও নাই বলে আমিও খাই নাই। আল্লাহ তাআলা মায়ের চাইতে লক্ষ কোটি গুণে মায়া তোমার বেশি। আল্লাহ আমরা কাঁদতেছি, আমাদের জন্য রহমতের দরজাটা খুলে দাও। আল্লাহ আমাদের মাফ করে দাও। সবাই মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, কাঁদেন আল্লাহর কাছে। যার যা চাওয়ার আছে কাঁদেন আর চান। আজকের দোয়া কবুল হবে, কবুল হবে ইনশাআল্লাহ।